নমস্কার, কেমন আছেন সবাই? আমার প্রোফাইলে সবাইকে স্বাগত জানাই। আজকে আমাদের বাড়িতে লোকনাথ বাবার পুজো আছে। আজকে ইংরাজির ২রা জুন ২০২৪। প্রথমত সকালে সমস্ত ঠাকুরকে স্নান করানোর পর এবার আমার গোপাল সোনার স্নানের ভিডিওটা আপনাদের দেখাচ্ছি। প্রথমত ওর জামাটা আমি খুলিয়ে দিচ্ছি, যেটা নাইট ড্রেস ও রাতে পরে শুয়েছিল। তারপর একে একে সাদা চন্দন, লাল চন্দন, মধু, ঘি এবং দুধ দিয়ে ওকে স্নান করাবো। প্রথমে ওকে এই পিতলের পাত্রটা বা গামলাটাতে ওকে বসাবো। তারপর তুলসী পাতা দিয়ে দেবো ওর গঙ্গার জল বা দুধের মধ্যে। আর এই যে গ্লাসটার মধ্যে আমি গঙ্গার জল আর দুধ রেডি করেছি, এটি গঙ্গার জলটি আমি হরিদ্বার যখন গেছিলাম ওখান থেকে নিয়ে এসেছিলাম। সেই গঙ্গার জলটা আমি মাঝে মাঝে যখন বাড়িতে কোনো অনুষ্ঠান হয় অল্প অল্প করে ব্যবহার করে থাকি। তা বলে এই না যে আমাদের এখানে গঙ্গার জল পাওয়া যায় না। হ্যাঁ, আমাদের এখানেও গঙ্গার জল পাওয়া যায়, কিন্তু আমি ওই গঙ্গার জলটা স্পেশাল বাড়িতে যখন কোনো অকেশন হয় তখন একটু ব্যবহার করি। আমার মনটা একটু ভালো লাগে তাই। ওর দুধ গঙ্গার জলে তুলসী পাতা দিয়ে দিলাম এবং এই জল সংকোটা আমি পুরি দিয়ে নিয়ে এসেছি ওকে স্নান করাবো বলে। এই জল সংকোটার মধ্যে দুধ গঙ্গা জল ঢেলে আমি ওকে স্নান করাবো। প্রথমে ওকে একটু ভিজিয়ে নিলাম। প্রথমে ভিজিয়ে নিলে কি হবে, তাহলে ওর গায়ে চন্দনের প্রলেপটা দিয়ে ভালো মতো ডলা যাবে। এবং আমার গোপাল সোনা না খুবই পরিষ্কার। ওকে অনেকে দেখেছি অনেক ধরনের লিকুইড দিয়ে বা পাউডার দিয়ে ঠাকুরকে পরিষ্কার করে, কিন্তু সত্যি বলতে ওটা আমার ভালো লাগে না। কারণ ঠাকুরকে আমি ওইভাবে কেন পরিষ্কার করব? আমার গোপাল সোনাকে এমনি আমি চন্দন, ঘি, মধু দিয়ে পরিষ্কার করলে খুব চকচকে হয়ে যায়। আপনাদের দেখাবো, দাঁড়ান একটু পরেই ফলো করে দেখতে পারবেন। মনে করে আজকে ভিডিওটা প্রথম থেকে করেছি আপনাদের সঙ্গে গোপাল সোনা স্নানের ভিডিওটা শেয়ার করব বলে। গোপাল সোনা স্নান হয়ে গেলে যে নতুন জামাটি পরবে সেটা আমি পুরী থেকে নিয়ে এসেছিলাম, যে আজকের দিনে ওকে পরাবো বলে। দেখবেন জামাটি কি সুন্দর আর গোপাল সোনাকে পরে কি অপূর্ব লাগছে। এই জায়গায় ভিডিওটা আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিলাম, একটু তাড়াতাড়ি দেখাচ্ছি যাতে আপনাদের দেখতে খুব বেশি সময় না লাগে। গোপাল সোনা স্নানের সময় কিন্তু বেশ মজাই থাকে। এটা যারা গোপাল সেবা করে তারা কিন্তু নিশ্চয়ই বুঝতে পারবেন। যে তাকে সেবা করায় কিংবা স্নান করায় তখন সে কিন্তু বুঝে যায় যে কখন তার গোপাল সোনা রাগ করে আছে, কখন তার গোপাল সোনা খুব হাসছে, কখন তার গোপাল সোনা অভিমান করেছে, বা কখন তার গোপাল সোনা মুখ ভার করে আছে। এটা যারা গোপাল ভজে তারা সত্যি বুঝতে পারে। আপনারাও বুঝতে পারেন নিশ্চয়ই, আমি তাও কথাটি বললাম। আর আমার গপু তো স্নান করার সময় খুব আনন্দে থাকে। ও যে স্নান করতে এত ভালোবাসে কি বলবো। আর স্পেশালি যখন দুধ দিয়ে ওকে স্নান করানো হয়, ওর মুখে যে কী হাসি থাকে, দেখুন ওর অপরূপ মায়া জড়ানো মুখটা দেখলে আপনারও মনটা ভরে যাবে। গোপাল তো মজায় মজায় একদম স্নানটা সেরে নিয়ে এবার ও রেডি হবে ঝটঝট করে, কারণ সকালের তো সেবা দেওয়ার সময় হয়ে গেছে। এবার তাই জন্য আমি ওকে তাড়াতাড়ি তাড়াতাড়ি করে রেডি করিয়ে দিয়ে সুন্দরভাবে সিংহাসনে বসিয়ে আমি ওর সেবা রেডি করেছি। আপনারা একটু পরেই দেখতে পারবেন। গোপাল সোনার এই জামাটা আমি পুরী দিয়ে পছন্দ করে নিয়ে এসেছিলাম আজকের দিনে ওকে পরাবো বলে। আরও একটা দুটো জামা এনেছিলাম, সেটা একটা পয়লা বৈশাখে পরিয়েছি আর একটা অক্ষয় তৃতীয়ায় পরিয়েছি। আর এইটা রেখে দিয়েছিলাম যে আজকের দিনে পরাবো বলে, তাই জন্য ওকে এখন এই জামাটা পরালাম। এইবার আস্তে আস্তে গোপাল সোনাকে রেডি করব। গোপাল সোনার ফুলের মধ্যে এই অগরুটা দিয়ে দিলাম। গোপাল সোনার এই অগরু দেওয়া ফুল করতে নাকি খুব ভালোবাসে, এটি আমার দিদা শ্বশুরই আমাকে বলেছিল। সেই জন্য অগরুটা দিয়ে রেখে দিলাম যাতে গন্ধটা একটু ছাড়ে, তারপর দিতে পারি। এরপর ওকে মালা পরিয়ে দিলাম এবং আপনাদের দিকে ঘুরিয়ে দিলাম যাতে ওর সাজের সময়টা আপনারা ভালো করে দেখতে পারেন। একে একে চুড়ি, হার, মাথার মুকুট, মুকুটের মধ্যে পালক, গলার মালা পরিয়ে দিলাম। এই যে গোপাল সোনা রেডি।